গতির সহজে আমরা গতির 4টা সূত্র মনে রাখব। গতির প্রথম সূত্র হচ্ছে v = u প্লাস a t, তাই না? v = কি? শেষ বেগ। u = কি? আদি বেগ। a ত্বরণ, t হচ্ছে সময়। আসলে আমরা তো সবকিছু বুঝলাম, কিন্তু এই সূত্রটা আমরা ইউজ করব কখন? এটা এখন দেখো, এই সূত্রের মধ্যে কোথাও কি s বা সরণ আছে? নেই। তার মানে যেই সময় আমাদের সরণ থাকবে না, তখন এই গতির প্রথম সূত্র আমরা ইউজ করব। গতির দ্বিতীয় সূত্র দেখো, s = v প্লাস u ভাগ 2 ইন্টু t, তাই না? v কি? শেষ বেগ। u কি? আদি বেগ। t কি? সময়। আসলে দ্বিতীয় সূত্র আমরা ইউজ করব কখন? দেখো তো, এই সূত্রের মধ্যে কোথাও কি এর মান আছে? না। তার মানে যখন আমাদের ত্বরণ থাকবে না, ত্বরণ কি? এ। আচ্ছা, গতির তৃতীয় সূত্রে দেখো, গতির তৃতীয় সূত্রে কি আমাদের দেখো, s = ut প্লাস হাফ e t এর উপর স্কয়ার। এখানে u কি? আদিবেগ। s কি? সরণ। এখানে e কি? ত্বরণ। t হচ্ছে সময়। এই সূত্রের মধ্যে কোথাও কি v আছে? না। তার মানে যখন আমাদের কোনো ফিজিক্সের ম্যাথ করার সময় v এর মান থাকবে না, মানে শেষ বেগ থাকবে না। চতুর্থ নম্বর সূত্র দেখো, v² = e² প্লাস 2as। এই সূত্রের মধ্যে দেখো কোথাও কি t আছে? না। তো এটা কি? শেষ বেগ। u কি? আদি বেগ। a কি? ত্বরণ। s কি? সরণ। এই সূত্রের মধ্যে কি নেই? t থাকবে না। তার মানে এই গতির 4টা সূত্র, এই যে আমি ডান পাশে লিখে রাখছি, যখন আমাদের s থাকবে না তখন প্রথম সূত্র ইউজ করব, যখন আমাদের a থাকবে না তখন আমরা দ্বিতীয় সূত্র ইউজ করব, যখন আমাদের v থাকবে না তখন আমরা তৃতীয় সূত্র ইউজ করব, যখন আমাদের t থাকবে না আমরা চতুর্থ সূত্র ইউজ করব।